খুবই মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আজ কথা বলবো, যা সম্প্রতি বাংলাদেশে ঘটেছে। একটা গুজবের ওপর ভিত্তি করে একজন মানুষকে কি ভয়ঙ্করভাবে হত্যা করা হলো। এই ঘটনাটা আমাদের সমাজের ন্যায়বিচার আর গণরোষের ভয়াবহতা নিয়ে কিছু কঠিন প্রশ্ন তুলে দিয়েছে। ভাবুন তো, একটা গুজব কিভাবে এতটা মারাত্মক হয়ে উঠতে পারে, আর যখন সেরকম কিছু হয় তখন একটা সমাজে ঠিক কি করা উচিত? এই প্রশ্নগুলো মাথায় রেখেই চলুন আজকের আলোচনাটা শুরু করা যাক। ঘটনাটা শুরু হয়েছিল ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। সেখানে একটা অভিযোগকে কেন্দ্র করে উন্মত্ত জনতা আইন নিজেদের হাতে তুলে নেয়। আচ্ছা, লিঞ্চিং শব্দটা আমরা প্রায়ই শুনি। এর মানেটা আসলে কি? সহজ করে বললে, যখন একদল মানুষ আইন আদালতে তোয়াক্কা না করে নিজেরাই বিচারক সেজে কাউকে শাস্তি দেয়, আর সেই শাস্তিটা প্রায়ই হয় মৃত্যু। এটা যে কতটা ভয়ঙ্কর আর বেআইনি তা তো বোঝাই যাচ্ছে। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় সবকিছু কত দ্রুত ঘটে গেল। মানে ভাবা যায় ১৯শে ডিসেম্বর রাতে একটা অভিযোগ উঠল, আর সেই রাতেই দীপু দাসকে তুলে নিয়ে যাওয়া হলো। পরের দিন ভোরেই পাওয়া গেল তার লাশ রাস্তার পাশে। এই ভয়াবহ গতিটাই আসলে গণরোষের আসল চেহারাটা দেখিয়ে দেয়। যেভাবে আক্রমণটা করা হয়েছিল সেটা শুনলে গায়ে কাঁটা দেয়। তাকে শুধু যে মারা হয়েছে তাই না, পুরো ব্যাপারটা ছিল এক পরিকল্পিত নৃশংসতা। তাকে প্রকাশ্যে ধরা হলো, প্রচণ্ড মারধর করা হলো, তারপর একটা গাছের সাথে বেঁধে গায়ে কেরোসিন ঢিলে আগুন ধরিয়ে দেওয়া হলো। এই বিবরণটাই বলে দেয় উন্মত্ত জনতা কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু কে ছিলেন এই দীপু দাস? কার সাথে এমনটা ঘটল? দীপু চন্দ্র দাস, বয়স মাত্র ২৭ বছর। স্থানীয় হিন্দু সম্প্রদায়েরই একজন সাধারণ যুবক ছিলেন তিনি। তারও তো একটা জীবন ছিল, পরিবার ছিল, হয়তো অনেক স্বপ্নও ছিল। এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় গণপিটুনির শিকার কোনো সংখ্যা নয়, একজন জলজন্ত মানুষ। আচ্ছা, এত বড় একটা ঘটনার পর রাষ্ট্র বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো কি করল? তাদের পদক্ষেপগুলো কতটা দ্রুত ছিল? খুব দ্রুতই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ আর র্যাব মিলে একটা যৌথ অভিযান চালায়, আর তাতে মোট ১০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। এটা একটা পরিষ্কার বার্তা যে আইন নিজের হাতে তুলে নেওয়াকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছ থেকেও একটা শক্ত বার্তা এসেছে। তিনি বলেছেন, এই ধরনের জঘন্য অপরাধকে শাস্তি ছাড়া যেতে দেওয়া হবে না। তার মানে সর্বোচ্চ পর্যায় থেকেও এই বর্বরতাকে কঠোরভাবে নিন্দা করা হচ্ছে এবং ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হচ্ছে। এখানে যেমনটা দেখা যাচ্ছে, র্যাব আর পুলিশ মিলেই এই গ্রেফতারগুলো করেছে। মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বয়স ১৯ থেকে ৪৬ বছরের মধ্যে। কিন্তু শুধু অপরাধীদের ধরলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি আমাদের আরও গভীরে গিয়ে ভাবতে হবে যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়? এই সমস্যা সমাধানের জন্য একটা ৫ দফা পরিকল্পনার কথা বলা হচ্ছে। দেখুন, এখানে প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, আইনের শাসন প্রতিষ্ঠা করা, মানে দ্রুত বিচার করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দেয়া। দ্বিতীয়ত, গুজব ছড়িয়ে যারা সহিংসতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। তৃতীয়ত, প্রশাসনেরও জবাবদিহিতা নিশ্চিত করা। চতুর্থত, যে পরিবারটি তাদের স্বজনকে হারালো তাদের পাশে দাঁড়ানো, তাদের ক্ষতিপূরণ আর নিরাপত্তা দেয়া। আর সবশেষে, দীর্ঘমেয়াদী সমাধান হিসাবে সমাজের সহনশীলতার শিক্ষা ছড়িয়ে দেয়া আর অনলাইনে গুজব মোকাবেলা করা। এই সবগুলো ধাপ মিলে কিন্তু একটা নিরাপদ সমাজ গড়া সম্ভব। সব আলোচনার শেষে আমরা একটা মূল প্রশ্নে এসে দাঁড়াই। আমরা কি প্রতিশোধ চাই নাকি ন্যায় বিচার? দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। এই ছকটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। একদিকে আছে গণরোষের বিচার, যা চলে গুজব আর রাগের ওপর ভিত্তি করে। এর ফল হল প্রতিশোধ, বিশৃঙ্খলা আর ভয়। আর অন্যদিকে আছে আইনের শাসন, যা প্রমাণ আর পদ্ধতির ওপর নির্ভর করে। এটা আমাদের দেয় ন্যায় বিচার, সমাজকে দেয় শৃঙ্খলা। এখন আমাদেরই বেছে নিতে হবে আমরা কোন পথে চলতে চাই, অরাজকতা নাকি সভ্যতা। এই কথাটাই আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। প্রতিশোধ নয়, ন্যায় বিচার। কারণ আবেগ দিয়ে নয়, বরং একটা আইনসম্মত আর ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই সত্যিকারের বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। শেষ প্রশ্নটা আসলে আমাদের সবার দিকেই ছুড়ে দেওয়া। একটা সমাজ হিসেবে আমরা কিভাবে নিশ্চিত করতে পারি যে উন্মত্ত জনতার চিৎকারের চেয়ে আইনের কণ্ঠস্বর সবসময় জোরালো থাকবে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু আমাদের সবার ভবিষ্যৎ লুকিয়ে আছে।